হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন, এখানে আমার হাতে একটা এলইডি টিউব লাইট আছে। এটা একটা নষ্ট টিউব লাইট, আর এটাকে ফেলে না দিয়ে নতুন করে কাজে লাগিয়ে একটি এমার্জেন্সি লাইট বানিয়ে নিতে পারি, ঠিক এই ধরনের ডিসি এলইডি স্ট্রিপ লাইট দিয়ে। তাহলে চলুন শুরু করে নিই এমার্জেন্সি লাইট তৈরির কাজ। প্রথমে আমাদের এলইডি স্ট্রিপ লাইটের মাপে ফ্রেমটিকে কেটে নেব। তার জন্য এইভাবে মার্কিং করে নেব ফ্রেমটি কাটার সুবিধার জন্য। তো দেখুন, আমি এখানে যে মার্কিং করেছি সেটা স্ট্রিপ লাইটের থেকে একটু বড়। এবার চলুন আমি সব ব্লেডের সাহায্যে ফ্রেমটিকে কেটে নিয়ে আসি। তো ফ্রেন্ডস, ফ্রেমটিকে কাটাকাটির কাজ কমপ্লিট করে চলে আসলাম, কিন্তু ফ্রেমটি সব ব্লেড দিয়ে কাটতে গিয়ে ফ্রেমের ফ্রন্ট সাইডের দিকে কিছুটা ফেটে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। যার কারণে আমি সেখানে একটু সুপার গ্লু দিয়ে রাবার জড়িয়ে রেখেছি। রাবার জড়ানোর কারণ একটা, যাতে কাজ করতে করতে ফ্রেমটি আরও বেশি ফেটে না যায়। তো যাই হোক, এবারে চলুন ভিডিওর মূল অংশের দিকে যাওয়া যাক। তো এই এমার্জেন্সি লাইটটি বানাতে আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো একবার দেখে নিই। একটি 18650 লিথিয়াম ব্যাটারি, একটি এই টাইপের 4056 চার্জিং মডিউল, এবং একটি 4 ভোল্ট এলইডি স্ট্রিপ লাইট, যেটা আমরা আগেই দেখিয়েছি, এবং একটি অন অফ সুইচ লাগবে। এই আমাদের মূলত জিনিস লাগবে। আর ফ্রেন্ডস, আমাদের টিউব লাইটের দুই প্রান্তে থাকা ক্যাপ দুটিকেও আমরা এখানে কাজে লাগাবো আমাদের এমার্জেন্সি লাইটে। আরেকটি ক্যাপের মধ্যে আমরা সেট করব অন অফ সুইচ আর চার্জিং মডিউলটিকে, কারণ এই ক্যাপগুলির মধ্যে খুব ভালোভাবে লেন করা আছে, আর যার মধ্যে মডিউলটি খুব ভালোভাবে ফিটিং হয়ে যাবে ঠিক এই রকমভাবে। এবার আমাদের চার্জিং মডিউলের সাথে থাকা চার্জিং ইন্ডিকেটর এলইডি আর চার্জার কেবল কানেক্ট করার যে পোর্টটি আছে সেখানে মোটামুটি একটু মার্কিং করে নেব মার্কার দিয়ে, কারণ ক্যাপের ওই অংশ দুটিতে আমাদের হোল করতে হবে। তাহলে এবার মার্কিংটা করে আমি ঝটপট দুটি হোল করে নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, ক্যাপটিতে হোল করা মোটামুটি কমপ্লিট, কোনো রকম খুব ভালো করতে পারিনি। যাই হোক, আমাদের মডিউলটি এইভাবে ইনস্টল করলে খুব ভালোভাবেই কাজ চলে যাবে। এবার দেখুন, ক্যাপটি ফ্রেমে আটকানোর জন্য ফ্রেমের এক পাশে আমরা কাটিং পেয়েছি, কিন্তু অপর পাশের ক্যাপটি আটকানোর জন্য কোনো কাটিং নেই। তাই অপর পাশেও একটা কাটিং আমাদের করে নিতে হবে। তাহলে আমরা সেটাও করে নিয়ে আসি, চলুন। তো আমরা এই কাটিংটিও মোটামুটিভাবে করে নিয়েছি। এবার এই ক্যাপটিও খুব ভালোভাবেই আটকে যাবে এই ফ্রেমের সঙ্গে। তো এবারে আমরা ওয়্যারিংয়ের কাজটাকে করে নেব। প্রথমেই লাল কালো দুটো তার নিয়ে স্ট্রিপ লাইটের সাথে সোল্ডারিং করে নেব। স্ট্রিপ লাইটের এই অংশে যেখানে দেখুন কানেকশন করার জন্য নেগেটিভ পজিটিভ চিহ্নিত করা আছে। এবার ওয়্যার দুটিকে মোটামুটি ভাব করে কেটে নেব। তো ফ্রেন্ডস, এবার আমরা আর এক টুকরো ওয়্যার নিয়ে সেটাকে সুইচের সঙ্গে কানেক্ট করব, আর তার সাথে আমাদের স্ট্রিপ লাইট ও মডিউলারের কানেকশানটা করে নেব। তাহলে এই কাজটিও আমরা ঝটফট করে নিই, চলুন। এই কানেকশানটি খুবই সহজ। মডিউলারের নিচের দিকে আউট মাইনাস এবং আউট প্লাসের সাথে এলইডিটির কানেকশান হবে, আর বি প্লাস বি মাইনাসের সাথে আমাদের ব্যাটারিটি কানেকশান দেব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা একটু ফাঁকি মেরে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আর এই কানেকশানটির ডায়াগ্রাম আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। তো দেখুন, কানেকশান কমপ্লিট। আমাদের এমার্জেন্সি লাইট খুব ভালোভাবে কাজ করছে। এটা চেকিংয়ের জন্য ছিল বা করেছিলাম। এবার ফাইনাল সেটআপের দিকে এগোবো। তো ফ্রেন্ড, এমার্জেন্সি ফ্রেমের ফ্রন্টের দিকে স্ট্রিপটি এইভাবে ঢুকিয়ে গ্লু দিয়ে আটকে দেবো, আর ব্যাটারিটাকেও ফ্রেমের ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। আর আমরা যে ক্যাপটিতে হোল করেছিলাম তাতে মডুলার ও সুইচটাকে গ্লু দিয়ে ভালো করে আটকে দেবো। তাহলে চলুন সে কাজগুলি আমরা সেরে ঝটপট ফিরছি। ফ্রেন্ডস, ক্যামেরার বাইরে গ্লুগানের কাজ কমপ্লিট না হতেই দেখুন আমাদের গ্লুগানটি খারাপ হয়ে যায়। সাথে লাইটটিতে যে সুইচ লাগিয়েছিলাম সেটাও কারণবশত খারাপ হয়ে যায়, যার কারণে সুইচটিকে আমরা চেঞ্জ করে লাইটারের মাধ্যমে গ্লু স্টিক গলিয়ে কোনো রকমে কাজটাকে কমপ্লিট করে আনলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আগের সুইচটি ছিল একরকম আর এটা অন্যরকম, এবং বিঘ্ন ঘটার কারণে আমাদের কাজটিও কিছুটা অপরিচ্ছন্ন হয়েছে, যার কারণে আমরা দুঃখিত। তো যাই হোক, এবার আমরা ফাইনালি লাইটটির সব কিছু চেক করব। প্রথমেই আমরা একটা টাইপ সি কেবল নিয়ে সেটিকে ইনসার্ট করে দেখব চার্জিংয়ের বিষয়টি। তো দেখুন এমার্জেন্সি লাইটে কেবলটি ইনসার্ট করতেই আমাদের যে ভেতরে থাকা রেড লাইটটি সেটি গ্লো করছে, মানে চার্জিং প্রপার কাজ করছে। এবার লাইটটির সুইচ অন করে দেখে নেব আমাদের এমার্জেন্সি কাজ করে কিনা। সুইচ অন করতে দেখুন এমার্জেন্সিটিও ঠিকঠাক কাজ করছে। তো এবার আমাদের হোমমেড এমার্জেন্সি লাইটের আলো সম্পর্কে ধারণা পেতে যেতে হবে অন্ধকারের মধ্যে। তাহলে চলুন যাওয়া যাক চেক আউটে।
আর ফ্রেন্ড, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।